অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন আর এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মোবারকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারাকাতুহুমুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের SMS, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আসুন অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। আমাদের প্রিয় নবী রাসূল আরবি আল্লাহ তাআলা সর্বশেষ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, নিয়ত করে নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিকারের দুরূদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আপনাদের কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের কিছু ফোন কল আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আসুন ফোন কল শ্রবণ করি। জি, কল চালিয়ে দিন। চাপাই নবাবগঞ্জ, নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আমার কিডনিতে সমস্যা। প্রিয় ভাই, কিডনিতে সমস্যা, চাপাই নবাবগঞ্জ থেকে আমাদেরকে কল করলেন। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গোপালগঞ্জ, আমার ভাই অবৈধ এই জন্য রুহানি চিকিৎসাটা। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শহীদ মিয়া, সিলেট মৌলভীবাজার থানা শ্রীমঙ্গল। আমি যা কিছু করতে চাই সবকিছু বিফলে যাইতেছে, কোন কাজে সফল হচ্ছে না, সব কাজে বাধা পড়তেছে। এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মুহাম্মদ রাহিমা বেগম। জি শহীদ ভাই, আপনি আমাদেরকে কল করলেন সিলেট থেকে। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা আরও কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম হলো গোলাম কিবরিয়া, ঢাকা সাভার থেকে। আমার ভাই হারানো গেছে, আমি রুহানি চিকিৎসা করি। আপনার ভাই হারিয়ে গেছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানার চেষ্টা করব। পরবর্তী কল। আমি মোহাম্মদ হারিস মিয়া, কিশোরগঞ্জ জেলা আদমপুর থেকে বলছি। আমার স্ত্রীর মাথায় ব্যথা, পিত্তলের দিক, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ বাবলু, কুমিল্লা চট্টগ্রাম। আমার স্ত্রী সন্তানাদি হচ্ছে না, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আপনি কল করলেন, স্ত্রীর সন্তান হচ্ছে না। তো দোয়া করি আল্লাহ তাআলা দরবারে, আল্লাহ তাআলা আপনাকে নেককার পরহেজগার সন্তান দান করুক। পাশাপাশি রুহানি চিকিৎসাও শ্রবণ করব। সাথে থাকুন, দেখতে থাকুন অনুষ্ঠান। পরবর্তী কল। আমার নাম হচ্ছে সজিব, বাড়ি গাজীপুর। আমার শরীর দুর্বল থাকে, আমার কোমর ব্যথা করে শুয়ে আসে, জ্বর থাকে, ঘুম হয় না। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার আম্মুর নাম মোহাম্মদ মুর্শিদ। জি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম হানি, আমি রাত থেকে বলছি। আমি ঠিকভাবে কথা বলতে পারি না, তারপরে আমার পড়াশোনা মন বসে না, শরীর দুর্বল, শরীরে কোনো শক্তি হয় না। চিকিৎসা চাই।
জি হামিম ভাই, আপনি জানালেন কথা ঠিকমতো বলতে পারেন না, তো সমস্যা কি? মানে কি কারণে? এটা কি আপনার মুখের জড়তা, এই কারণে কথা বলতে পারেন না, নাকি অন্য কোনো সমস্যা আমাদেরকে জানাননি ডিটেলস? হয়তোবা এটাই হবে যে মুখে জড়তা। তো আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ। চেষ্টা করব আপনার রুহানি চিকিৎসা প্রদান করার জন্য, ইনশা আল্লাহ তালার সাথে থাকুন। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, রুহানি চিকিৎসা শ্রবণ করব। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর এবং রুহানি চিকিৎসাও শ্রবণ করব। আমাদেরকে কল করেছিলেন আনোয়ার ভাই চাপাই নবাবগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে তার কিডনিতে সমস্যা রয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ। এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে, আপনি শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ সহ 7 বার সূরা আলাম নাশরাহ, এই সূরাটি পাঠ করবেন 7 বার, এবং প্রতিবার সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। অতঃপর নিজের শরীরে ফুঁক দিন। আশা করি এই আমল করার বরকতে কিডনির যে সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য গোপালগঞ্জ থেকে। জানিয়েছেন যে স্ত্রী অবাধ্য, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। অনেক সময় দেখা যায় যে কোনো কথা স্ত্রীকে বলা হলে শোনে না, মানে না। এমনটা আমাদের করা উচিত নয়, কেননা স্ত্রীকে স্বামী যেই কথা বলবে বা শ্বশুরবাড়ির যেই লোকেরা রয়েছে তারা যে কথা বলবে তা আমাদের শ্রবণ করা উচিত, তাদের কথা মানা উচিত, যদি শরীয়তের বহির্ভূত না হয়। তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। যদি স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকে, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে, প্রতিদিন ঘুমানোর সময় বিছানায় বসে ইয়া মানি ও ইয়া মুতুই, ইয়া মানি ও ইয়া মুতুই, এই ওয়াজিফাটি 20 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি এই আমল করার বরকতে আপনাদের মধ্যে যে অমিল রয়েছে, মনোমালিন্যতা রয়েছে, তার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পরামর্শ দিব, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করুন। যখন একটি পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে, তখন ওই পরিবার খুবই সুখের হয়। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। কিবরিয়া ভাই আমাদেরকে কল করেছেন সাভার থেকে। জানিয়েছেন ভাই হারিয়ে গেছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা, আপনাদের পেরেশানি দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনার ভাইকে ফিরে পাওয়ার ব্যবস্থা করে দেখ। এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে, প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করুন। এই আমলটি করার পরে, অর্থাৎ নামাজ আদায় করে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই ওয়াজিফাটি 119 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আপনার যে ভাই হারিয়ে গিয়েছে তাকে ফেরত পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন কিশোরগঞ্জ থেকে। জানিয়েছেন যে স্ত্রীর কোমরে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যা দূর করে দেখ। আল্লাহ তাআলা তার কোমরের ব্যথা ভালো করে দেখ। দোয়া করি এই আমলটি আপনার স্ত্রীকে করতে বলুন। আমলটি হচ্ছে, সে যেন ফজরের নামাজ যখন পড়তে ওঠে, ফজরের নামাজের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে এভাবে আমল করে। আমলটি হচ্ছে 41 বার সূরা ফাতিহা পাঠ করবে। প্রতিবার সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নেবে, এবং শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এভাবে আমল করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে কোমরের ব্যথা দূর হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ কালো দমকৃত সুতা পাওয়া যায় কোমরে বাঁধার জন্য, বা যাদের হাতের ব্যথা, পায়ের ব্যথা, তো বাঁধার জন্য দেওয়া হয়। তো এই কালো সুতা সংগ্রহ করুন। আশা করি এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। কুমিল্লা থেকে আমাদেরকে কল করেছিলেন। জানিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এই আমলটি করুন। আমলটি হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রত্যেক নামাজের পরে স্বামী এবং স্ত্রী উভয়ই বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই ওয়াজিফাটি 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা নেককার সন্তানের অধিকারী হবেন। আর শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া লিখিত একটি রিসালা রয়েছে, জীবিত কন্যা কূপে নিক্ষেপ করলো। এই রিসালাটি সংগ্রহ করুন। আপনার আশেপাশে যদি মাকতাবাতুল মদিনা থাকে, সেখান থেকে হাদিয়ার মাধ্যমে, অথবা আপনি দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে www.dawatislami.net, এখানে লগ ইন করে আপনি বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষায় এই রিসালাটি, জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এটি আপনি ডাউনলোড করে অধ্যায় করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা।
পড়তে পারবেন। এর মধ্যে কিছু আমল রয়েছে, আপনার সন্তান যাদের হয় না, কিছু আমল দেওয়া আছে ইনশাআল্লাহ তাআলা। এই আমল করার দ্বারাও আশা করি উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। হামিম ভাই আমাদেরকে রাজশাহী থেকে কল করেছিলেন যে ঠিকভাবে কথা বলতে পারেন না, লেখাপড়ায় মন বসে না, শরীর দুর্বল। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওয়াজিফাটি 101 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার পড়ালেখায় মন বসবে। পাশাপাশি পরামর্শ দিব যে আপনি একটু পড়ালেখার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, দেখবেন মন বসবে। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন আড্ডায় বা বিভিন্ন এমন কাজের মধ্যে, যেগুলো অহেতুক কাজ, এমন কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, এই কারণে দেখা যায় পড়ালেখা মন বসে না বা পড়ালেখা ভালো লাগে না। আপনি এই একটি আমল করুন যে আপনার মুখে যে জড়তা রয়েছে, জড়তার জন্য আমলটি হচ্ছে আপনি ফজরের নামাজের পরে সূরা তোহা এর 25, 26, 27, 28 এই 4টি আয়াত, 25 থেকে 28 নং আয়াত, এই 4টি আয়াত 21 বার করে পাঠ করুন। আর ফজরের নামাজের পরে একটি মুখে পবিত্র কঙ্কর নিয়ে এই আমলটি করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই মুখে যে কথা ঠিকমতো বলতে পারেন না, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন, শহীদ ভাই আমাদেরকে কল করেছিলেন সিলেট থেকে। যা কিছু করেন সব কিছু বিফলে যায়, কোনো কাজে সফল হচ্ছেন না, সব কিছুতে বাধা পড়ে। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার কাজের সমাধান করে দেন। এই আমলটি আপনি করুন, প্রতিদিন একটি সময় নির্দিষ্ট করে এই আমলটি করুন। আল্লাহু রাব্বি লা শারীকা লাহু, আল্লাহু রাব্বি লা শারীকা লাহু, এই ওয়াজিফাটি 874 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আপনার যেই কাজে বাধা পড়ে, কাজ আটকে যায়, এই কাজের সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি করতে থাকুন। পাশাপাশি পরামর্শ দেব, প্রতিদিন যদি সম্ভব হয় কিছু না কিছু সাদকা করুন, ভালো ভালো নিয়ত সহকারে আপনার এই কাজের যেন সমাধান হয়ে যায়, এই নিয়তে কিছু সাদকা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সজীব ভাই আমাদেরকে কল করেছিলেন গাজীপুর থেকে। শরীর দুর্বল থাকে, কোমর ব্যথা করে, জ্বর থাকে, ঘুম হয় না। তো এই জন্য আমাদেরকে বলেছেন ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আল্লাহ তাআলা আপনাকে শারীরিকভাবে সুস্থতা দান করুক। দোয়া করি আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি ইয়া সালামু, ইয়া সালামু 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করে নিন। আশা করি আপনার যে সমস্যাগুলো জানিয়েছেন দূর হবে। আপনি বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফাটি আপনি অধিকারে পাঠ করতে থাকুন। আশা করি আপনার যেই সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কোমরের ব্যথার কথা বলেছেন। কোমরের ব্যথার জন্য এই একটু আগেই রুহানি চিকিৎসা দেওয়া হয়েছে। ফজরের নামাজের পরে আমলটি করবেন। আমলটি হচ্ছে ফজরের নামাজের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে এই আমলটি করবেন। আমলটি হচ্ছে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন এবং প্রতিবার সূরা ফাতিহা পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কল নিয়েছি, উত্তর দেওয়ারও চেষ্টা করেছি। যাব কিছু এসএমএসের দিকে, আপনাদের এসএমএস পাঠ করব, এসএমএসের উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্টস করেছেন যে আমার আজ 2 দিন ধরে সর্দি, মাথা ব্যথা আর শরীর ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার সর্দির সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন। হয়তোবা সর্দির কারণে মাথা ব্যথা করছে, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 3 বার সূরা ফাতিহা পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আর এই আমলটি অর্থাৎ সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন চাকরি পাওয়ার আমল ও কতদিন করতে হবে। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি
2 রাকাত নফল নামাজ আদায় করবেন মাকরুহ সময় ব্যতীত। এরপর নামাজ আদায় করে সালাম ফিরিয়ে আপনি এই ওয়াজিফাটি ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু এই ওয়াজিফাটি আপনি 182 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপর আপনি আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। আশা করি আপনার যেই সমস্যা রয়েছে, চাকরির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্টস করেছেন যে আমার চাচার 2টি কিডনির পানি শুকিয়ে গিয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। কামরুল আমাদেরকে কমেন্টস করেছেন। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দোয়া করে আপনার চাচার সমস্যা, কিডনির সমস্যার কথা বলেছেন। শাইখে তরিকত আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদে কিডনির সমস্যার জন্য কিছু রুহানি চিকিৎসা দিয়েছেন। এখান থেকে আমল করতে পারেন, আশা করি উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি হচ্ছে তাকে কুরআনে পাকের সূরা হুদ, যা 12 পারায় রয়েছে, সূরা হুদের 44 নম্বর আয়াত, এই আয়াতে মোবারকাটি একটি কাগজের মধ্যে লিখিয়ে এরপর তাবিজের মতো ভাঁজ করে তার গলায় বা হাতে পরিধান করে নিলে আশা করি তার যেই সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি পরামর্শ দেব যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়। বিশেষ করে একটি আমল রয়েছে প্লেট আমল, এই প্লেট আমল করান, এর দ্বারা আশা করি উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে আবদুল্লাহ ইবনে উসমান আইডি থেকে কমেন্টস করেছেন, আমি অনেক দিন ধরে অনেক রকম রোগে অসুস্থ আছি, আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য মেসেজ করেছেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। আপনি এই আমলটি করতে থাকুন। আমলটি হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে থাকুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি আপনার সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে আমার স্ত্রীর নর্মাল ডেলিভারির জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে তার যেন সহজেই সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। আর দোয়া করি আল্লাহ তাআলা দরবারে এই আমলটি করান। আশা করি ইয়া কবিয়্যু এটি 100 বার পাঠ করবে। আশা করি এই আমলটি করে নিজের পেটে ফুঁক দিবে। আশা করি যে বাচ্চার যে সমস্যা রয়েছে, যদি কোনো সমস্যা থাকে সমস্যা দূর হবে, সহজেই দুনিয়াতে আসবে ইনশাআল্লাহ তাআলা, ভূমিষ্ঠ হবে ইনশাআল্লাহ তাআলা। আর এখন থেকে একটি আমল করতে পারেন। আমলটি হচ্ছে সে যেন প্রতিদিন সূরা মরিয়ম পাঠ করে, প্রতিদিন যেন সূরা মরিয়ম পাঠ করে। আশা করি এর উপকার সে নিজেই দেখতে পারবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে কিছুদিন হলো অস্থির লাগছে, তো অস্থিরতা দূর করার জন্য এই আমলটি করুন ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু এই ওয়াজিফাটি 33 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দরবারে আপনার অস্থিরতা দূর হবে। পাশাপাশি পরামর্শ দেব অধিক হারে দুরুদে পাক পাঠ করুন। বিপদ আপদ পেরেশানি মুসিবত, এরপরে অস্থিরতা টেনশন, এগুলোর জন্য দুরুদে পাক পাঠ করুন অধিক হারে, যত পড়তে পারেন 1000 2000 3000 4000 5000 যতটুকু আপনি পড়তে পারেন প্রতিদিন দুরুদে পাক পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার বিপদ আপদ অস্থিরতার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন 2 মাস যাবত অসুস্থ, হাঁটা চলা খুব কষ্ট হয়। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। দোয়া করি এই আমলটি আপনি করুন। আশা করি আমল করলে আপনার সুস্থতা লাভ হবে। আমলটি হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি আপনি পড়তে থাকুন। আপনি যত বেশি পড়তে পারেন, যত বেশি পরিমাণে আপনার সম্ভব হয় পাঠ করুন। আশা করি সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে নাকে পলিপাসের সমস্যার জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন। কুরআনে পাকের সূরা আসর 30 পারায় রয়েছে সূরাটি, সূরা আসর এর 2 নম্বর আয়াতে কারিমাটি বিসমিল্লাহ শরীফের সাথে মিলিয়ে পাঠ করুন। এভাবে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আমলটি করুন প্রতিদিন রাত্রে 100 বার পাঠ করবেন। 92 ডেজ 92 দিন আমল করতে হবে। আপনি এরপরে পানিতে ফু দিয়ে পানি পান করুন প্রতিদিন রাতে। আশা করি আমলটি করার দ্বারা আপনার
নাকের অনেক উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন এক ইসলামী বোন যে তার আম্মা গত 4 মাস যাবৎ অসুস্থ, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক, দোয়া করি। আসলে মানুষ যখন অসুস্থ থাকে তো কোনো একটা নির্দিষ্ট অসুস্থতা থাকে, যে তার শরীর ব্যথা, মাথা ব্যথা, শরীরের টিউমার, প্রতিটাই অসুস্থতা, কিন্তু মেন সমস্যা কি সেটা যদি আমাদেরকে জানানো যায় তাহলে হয়তো আমরা কোনো একটা নির্দিষ্ট আমল দিতে পারি। যাই হোক, আপনি যেহেতু বলেছেন অসুস্থ, এই আমলটি করতে বলুন, ইয়া সালামু, এটি অধিকারে পাঠ করতে বলুন। আশা করি সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন আত্মীয় অসুস্থ, ইস্তেখারা করাতে চান। ইস্তেখারার জন্য আপনি আমাদের কল সেন্টার নাম্বারের সাথে যোগাযোগ করুন, কল রেকর্ড করিয়ে দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বাবার পেটের ব্যথা, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা সুস্থ করে দেখে আপনার বাবাকে দোয়া করি, আপনার বাবাকে এই আমলটি করতে বলুন। আশা করি এই আমল করার দ্বারা তার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে কুরআনে পাকের 23 পারায় সূরা সফাত এর 47 নম্বর আয়াতে কারিমাটি 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফু দিবে। এই পানিটি পান করবে অথবা একটি কাগজের মধ্যে লিখে এরপর তাবিজের মতো ভাঁজ করে গলায় পরিধান করবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে পায়ে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনি এই আমলটি করুন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি, এই ওয়াজিফাটি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে এরপর যে স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করে নিন। আশা করি আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মাথা ব্যথা হয়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আর ইয়া মুজিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। এই ওয়াজিফাটি 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি নিজের মাথায় ফুঁক দিন। আশা করি এই আমল করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা যাব আপনাদের কিছু ফোন কল শুনবো। আপনাদের ফোন কল শুনে এর উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল চালিয়ে দিন। আমার নাম হচ্ছে যে মাহমুদ, চিটাগাং থেকে বলছিলাম। আমার বিয়ে হচ্ছে না, অনেকদিন যাবত চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এটা জানার জন্য ইস্তেখারা করতে যাচ্ছি। মায়ের নাম হচ্ছে মাহমুদা। জি, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন মাহমুদ ভাই, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জামালপুর জঙ্গল, আমি যে কাজ বুঝাই এই কাজে সফল হয় না, তার আগে নষ্ট হয়ে যায়। এই জন্য রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। তো ফারজাল তানভীর, মানিকগঞ্জ। আমার চাকরি হচ্ছে না, এজন্য আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, চাকরি হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণ পূর্বেও রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করেছি, তো সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আবারও চেষ্টা করব। পরবর্তী কল। আশরাফুল আলম, দিনাজপুর। আমার সমস্যা, রাতের বেলা দূরে যাইতে পারি, দিনের বেলা ভয় লাগে সবসময় অন্তরে, কোনো কাজ কামে মন বসে না। আমি রাতের বেলা ঘুমালে আজে বাজে স্বপ্ন দেখি, তার জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম নূরবানু বেগম। জি আশরাফুল ভাই, আপনি কল করেছেন, ধন্যবাদ। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রায়গঞ্জ থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ সুমন সরকার। আমার শরীর সবসময় দুর্বল লাগে, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি সুমন ভাই, আপনি আমাদেরকে কল করলেন গাইবান্ধা থেকে। শরীর দুর্বল লাগে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। চেষ্টা করব রুহানি চিকিৎসা প্রদান করার জন্য, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি আব্দুর রহিম বলছি, নীলফামারী জেলা থেকে। আমি নেককার কন্যা সন্তানের জন্য আমল চাচ্ছি। নেককার কন্যা সন্তান হওয়ার জন্য আমল চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার জন্য। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব। যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন আমাদেরকে রুহানি চিকিৎসারও উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জামালপুর থেকে আমাদেরকে কল করেছিলেন এক ভাই, জানিয়েছেন যে
যে কাজেই যায় ওই কাজই সফল হয় না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। যে কাজ আপনি করবেন ওই কাজের শুরুতে আপনি এই আমলটি করুন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার সমস্যার সমাধান হবে। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, যেই কাজ বিসমিল্লাহ শরীফ দ্বারা আরম্ভ করা হয় না ওই কাজ অসম্পূর্ণ থেকে যায়। তো এই কারণে যে কাজ শুরু করবেন বিসমিল্লাহ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার নামে শুরু করুন। আর যদি সম্ভব হয় ওই কাজ শুরু করার পূর্বে আপনি কিছু সাদকাও করে দিন, তাহলে আরও ভালো। আর এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, 20 বার পাঠ করুন। প্রতিদিন আমলটি করুন। আশা করি আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তানভীর ভাই আমাদেরকে মানিকগঞ্জ থেকে কল করেছিলেন যে চাকরি হচ্ছে না, যাদেরই চাকরি হচ্ছে না হালাল রিজিকের জন্য এই আমলটি করুন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রত্যেক নামাজের পরে 16 বার 16 টাইম আপনারা সূরা ইখলাস পাঠ করুন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিন। এই আমলটি আপনারা করুন। আশা করি আমলটি করার দ্বারা আপনাদের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে, হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। গাইবান্ধা থেকে আমাদেরকে কল করেছিলেন, শরীর দুর্বল লাগে এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইয়া সালামু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া সালামু, এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফাটি পাঠ করবেন 33 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আশা করি এই আমল করার দ্বারা শারীরিক যে দুর্বলতা রয়েছে দুর্বলতা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আব্দুর রহিম ভাই আমাদেরকে কল করেছিলেন নীলফামারী থেকে, যে নেককার কন্যা সন্তানের জন্য আমল জানতে চেয়েছেন। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। নেককার কন্যা সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন চট্টগ্রাম থেকে মাহমুদ ভাই, বিয়ে হচ্ছে না, অনেকদিন যাবত চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। তো ইস্তেখারা করা হয়েছে, এমনি কেউ কিছু করেছে এমন কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো সাময়িক পরীক্ষা দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আর বিয়ের জন্য আপনি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে ঈশার নামাজের পরে সূরা ইখলাস 41 বার পাঠ করবেন। সূরা ইখলাস 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার যেই বিয়ে হচ্ছে না এই সমস্যা দূর হবে। আমলটি কন্টিনিউ 90 দিন করতে হবে। খেয়াল রাখবেন গ্যাপ যেন না হয়, তাহলে আবার শুরু থেকে শুরু করবেন। আর এই আমলটি যখন করবেন যদি এর মধ্যে পাকাপাকি কোনো কথা হয়ে যায় তাহলে আশা করি পাকাপাকি কথা হয়ে গেল আপনি এই আমলটি ছাড়বেন না। ঠিক আছে, 90 দিন পূর্ণ করবেন। আশা করি আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বিয়েরও ব্যবস্থা হবে। আর কোনো ইসলামী বোন যদি আপনারা এই আমলটি করতে চান তাহলে আমলটি করার সময় খেয়াল রাখবেন যে বিশেষ দিনগুলো রয়েছে, যে দিনগুলোতে আপনারা নামাজ আদায় করতে পারেন না ওই দিনগুলোতে সূরা ইখলাসের কুল শব্দটি বাদ দিয়ে বাকি যে সূরাটি রয়েছে দোয়ার নিয়তে পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন আশরাফুল আলম ভাই দিনাজপুর থেকে, যে রাতের বেলা দূরে যেতে ভয় পান, দিনের বেলা ভয় ভয় লাগে, তারপর কোনো কাজে মন বসে না, রাতে ঘুমালে আজে বাজে স্বপ্ন দেখেন। তো হয়তোবা আপনি খুব টেনশনের মধ্যে থাকেন, খুব ভয় ভীতির মধ্যে থাকেন, এই কারণে হয়তো আপনার সমস্যা হয়। এমনি ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে এমনি কোনো সমস্যা নেই। আপনার ওই ভীতি ভয় এর দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো প্রিয় ভাই, আপনি প্রতিদিন ঘুমানোর আগে এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে আপনি ঘুমান। আশা করি আপনার সমস্যা দূর হবে। আর খেয়াল রাখবেন যখন ঘুমাবেন ঘুমানোর আগে আপনি ভালো করে ওযু করে নিন। ওযু করে জিকির আজকার দরুদ সালাম পাঠ করতে করতে ঘুমান। আশা করি আপনার ওই বাজে বা ভীতিকর স্বপ্ন দেখা থেকে বেঁচে থাকবেন। আর আপনি প্রতিদিন এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি আপনি 60 বার 60 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিবেন, ওই পানি এরপর পান করুন। এই আমলটি করতে থাকুন প্রতিদিন। আশা করি আপনার মনের মধ্যে যে ভয় ভীতি রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। তো এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের ফোন কল নিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে আমাদেরকে বেশ কয়েকজন কল করলেন, ইস্তেখারার জন্য কল করেছেন। মনে রাখবেন, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাস আলাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদেরকে পরামর্শ দিব, যারা এই রুহানি চিকিৎসা শ্রবণ করছেন, রুহানি চিকিৎসার উপর আমল করুন। পাশাপাশি দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট রয়েছে, রুহানি চিকিৎসা বিভাগ। এই বিভাগের উদ্যোগে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাতে আত্তারিয়া বিনামূল্যে প্রদান করা হয়, কোনো টাকা বা ফিস নেওয়া হয় না। তো আপনি তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি তাবিজাতে আত্তারিয়ার মাধ্যমে আপনাদের উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আবারও যাব আপনাদের কিছু মেসেজের দিকে। আপনাদের কিছু মেসেজ আমরা পড়ব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্টস করেছেন, লিখেছেন আমার মায়ের পায়ে ব্যথা, চিকিৎসা করেছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না। আর বড় ভাই ও খুব অসুস্থ, তাদের জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক তাদের উপরে, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। দোয়া করি আপনার ভাইয়ের জন্য, আপনার আম্মুর জন্য। আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে ইয়া মুগনি। এই ওয়াজিফাটি পাঠ করবে, একবার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের হাতে ফুঁক দিয়ে এরপরে ব্যথার স্থানে মালিশ করবে। আশা করি এই আমলটি করার দ্বারা তার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে জানিয়েছেন যে আপনার ভাইও অসুস্থ, কি সমস্যা জানালে ভালো হতো। যাক, তাকে এই আমলটি করতে বলুন। ইয়া মুঈদু এই ওয়াজিফাটি অধিকারে পাঠ করতে বলুন। আশা করি তার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে সন্তান হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনাকে নেককার পরহেজগার সন্তান দান করুক। একটু আগেও দেওয়া হয়েছিল, আবারও বলছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পরে 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। স্বামী স্ত্রী উভয়ই আমলটি করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন জায়গা জমি নিয়ে পারিবারিক সমস্যার সমাধান। পারিবারিক সমস্যা হলে তো আপনাদের পারিবারিক যে পরিবারের সদস্যরা রয়েছে তারা বসে সমাধান করবেন, কিন্তু মেন কি সমস্যা তা যদি জানাতেন, কোনো রুহানি চিকিৎসা যদি দেওয়া হতো বা দেওয়ার থাকতো তাহলে আমরা দিয়ে দিতাম। কিন্তু পারিবারিক সমস্যা তো পরিবারের সদস্যদেরকে নিয়ে বসে বিষয়গুলো আপনারা নিজেরা বোঝাবুঝির মধ্যে নিজেদের মধ্যে সমাধান করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন জামালপুর থেকে, লিখেছেন যে আমার বাবার কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত পুরাই ব্যথা চিনচিন করে। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। দোয়া করি এই আমলটি আপনার বাবাকে করতে বলুন। আমলটি হচ্ছে সেজন্য চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে ইয়া গনিয়্যু এই ওয়াজিফাটি পাঠ করতে থাকে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন নীলফামারী থেকে, লিখেছেন যে আমার পেটের সমস্যা, পেট জ্বালা পোড়া করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এই আমলটি আপনি করুন। ইয়া সালামু 111 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন রাত্রে ঘুম থেকে হঠাৎ জেগে যান, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। আপনি ঘুমানোর পূর্বে আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা একবার করে পাঠ করে আপনি হাতের মধ্যে ফুঁক দিয়ে এরপর আপনার মাথা, চেহারা, শরীরে যতটুকু পর্যন্ত হাত পৌঁছায় হাত মালিশ করুন। এভাবে 3 বার আমল করুন। আবার সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা পরে হাতে ফুঁক দিয়ে চেহারা মালিশ করবেন। আবার এভাবে 3 বার করবেন। আশা করি আপনার রাত্রে ঘুমালে যে সমস্যাগুলো হয় সমস্যা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে নীলফামারী থেকে চাকরির জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। কিছুক্ষণ পূর্বে চাকরির জন্য রুহানি চিকিৎসা দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজে পরে 16 বার সূরা ইখলাস পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। আশা করি আপনার
যেই সমস্যা রয়েছে, চাকরি হচ্ছে না, চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন 12 বছর যাবৎ বাবার পেটে সমস্যা, এই পেটে ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যা দূর করে দেখ, দোয়া করি। এই আমলটি আপনার বাবাকে করতে বলুন। কোরআনে পাকের 23 পারায় সূরা সাফাত এর 47 নম্বর আয়াত 47 নম্বর আয়াতে কারিমাটি 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন, অথবা কাগজের মধ্যে আয়াতে কারিমাটি লিখে এরপর পেটে বেঁধে দিন। আশা করি পেটের যে সমস্যা রয়েছে, পেট ব্যথা, তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে শ্বাসকষ্টের সমস্যা, কি আমল করব। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া কাবিরু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবিরু 9 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আপনি পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি আপনার যে সমস্যার কথা জানিয়েছেন, শ্বাসকষ্টের সমস্যা, হাঁপানির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের বেশ কিছু মেসেজ নেওয়ার চেষ্টা করেছি, আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। দর্শকবৃন্দ, পরামর্শ দেব, তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, ধৈর্য ধারণ করুন। অনেক সময় আমরা দেখা যায় যে আমল একটা শুরু করলে এরপর আমাদের আর ধৈর্য আমরা ধারণ করতে পারি না। দেখা যায় যে আমি কখন ভালো হবো, আমল করছি কোনো সমাধান পাচ্ছি না। আপনি চেষ্টা করুন, ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন। এই ওয়াজিফা যা দেওয়া হচ্ছে আমল করতে থাকুন। আশা করি আপনার সমস্যা দূর হবে, আপনার পেরেশানি দূর হবে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যাবো আবারও কিছু ফোন কলসের দিকে, যাবো আপনাদের কিছু ফোন কল নেব ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমার নাম মাকসুদুল ইসলাম, আমি মৌলভীবাজার জেলার কুলাঘাটা থানা থেকে বলছি। আমার স্ত্রীর সন্তান আছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম রহিমা বেগম, স্ত্রীর মার নাম সমীরন বেগম। আচ্ছা, ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ মিলন মিয়া, ভালো থেকে। আমার শুধু প্যারালাইসিস, বাম পা বাম হাত লাগতে পারে না। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, দোয়া করি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম শিমুল, আমি সিলেটের মৌলভীবাজারের কুলাঘাটা থেকে বলছি। আমার আম্মুর হার্টের সমস্যা, হার্ট ব্লক। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাই রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আব্দুল ওয়াহেদ আলী, দিনাজপুর ব্যায়ামপুর থেকে। আমার শারীরিক সমস্যা, সবসময় অসুস্থ হাত লাগে, খাওয়ার অরুচি হয়, মাথা ধরে থাকে, কেউ দুটো ব্যথা করে, আর গা ঝিমঝিম করে। আমাকে কেউ কিছু করতেছে কিনা, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম জবেদা খাতুন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মেনু মিয়া, আমার দেশের ঘরে কিশোরগঞ্জ, আমি নারায়ণগঞ্জ এলাকায় থাকি। আমার একটা ছেলে মাসের মধ্যে মাংস বসে, রুহানি চিকিৎসা চাই আমি। জি প্রিয় ভাই, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব রুহানি চিকিৎসা প্রদান করার জন্য, সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, আসুন আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করে নিই। আর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মিলন ভাই কল করেছিলেন ময়মনসিংহ থেকে, জানিয়েছেন যে ছোট বোন তার প্যারালাইসিসের সমস্যা, বাম হাত বাম পা, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, দোয়া করি। এই আমলটি করান। আমলটি হচ্ছে একটি নতুন থালা নিয়ে, নতুন থালার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, আরবিতে লা ইলাহা ইল্লাল্লাহ, এটি 11 বার লিখে নিন। যদি জাফরান কালি দিয়ে লিখতে পারেন সবচেয়ে বেশি ভালো। এরপর এই প্লেটের মধ্যে পানি দিয়ে ওই লেখাটা ধুয়ে আপনি আপনার বোনকে পান করান। এভাবে আপনি কন্টিনিউ আমল করাতে থাকুন। আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে। আর আপনার বোনকে বলে দিন সেজন্য প্রতিদিন রাত্রে ইয়া আল্লাহু 100 বার পাঠ করে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেয়। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সিলেট থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে মায়েরা হার্টের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি আপনার আম্মুকে বলুন এই আমলটি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি পাঠ করবে
এই ওয়াজিফাটি 75 টাইমস 75 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিবে, পাশাপাশি পানিতে ফু দিয়ে পানিও পান করতে বলুন। আশা করি তার যে হার্টের সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে মেনুমিয়া ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে ছেলের নাকে মাংস বেড়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি আপনার ছেলেকে বলে দিন সেজন্য এই আমলটি প্রতিদিন রাত্রে করে নেয়। আমলটি হচ্ছে কোরআনে পাকের 30 পারা একটি সূরা রয়েছে, সূরা আসর। সূরা আসর এর 2 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম এর সাথে মিলিয়ে পাঠ করবে। প্রতিদিন রাত্রে 100 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে। আশা করি এই আমল করার দ্বারা তার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি কন্টিনিউ 92 ডেজ অর্থাৎ 92 দিন করতে বলবেন। আশা করি এর মধ্যে তার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন মাকসুদুল ইসলাম ভাই মৌলভীবাজার থেকে, জানিয়েছেন স্ত্রীর সন্তান হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আপনার স্ত্রীর সমস্যা এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো আপনি যদি সম্ভব হয় আপনার নিজেরও ইস্তেখারা করিয়ে নিন, আপনার মধ্যে কোনো সমস্যা আছে কি না। তো পাশাপাশি পরামর্শ দেব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়। যেহেতু আপনি মৌলভীবাজার থেকে আমাদেরকে কল করেছেন, হবিগঞ্জ কোর্ট মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত ভরা ইজতিমার পর দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া বিনামূল্যে প্রদান করা হয়। আপনি তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি এর দ্বারা আপনার অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আপনারা এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, স্বামী স্ত্রী উভয়ে এই আমলটি করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছিলেন আব্দুল ওয়াহিদ ভাই দিনাজপুর থেকে। সবসময় অসুস্থতা ভাব লাগে আর খাওয়ায় অরুচি ভাব, মাথা ধরে থাকে, চোখ দুটো ব্যথা, শরীর ঝিমঝিম করে। তো এটা সাধারণত আপনার শরীরের মধ্যে যদি পেরেশানি বা আপনার শরীরে যদি আপনার দুশ্চিন্তা থাকলে, মানসিকভাবে বিধ্বস্ত থাকলে এরকমটা হয়। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। প্রিয় ভাই, আপনি অধিকারে দরুদে পাক পাঠ করুন, দরুদ শরীফ পাঠ করুন, যে কোনো দরুদ শরীফ যেটা আপনি পারেন এই দরুদে পাক আপনি অধিকারে পাঠ করুন। চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে দরুদে পাক পাঠ করুন। আশা করি আপনার সমস্যা দূর হবে। এই আমলটিও করতে পারেন। আমলটি হচ্ছে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 60 টাইম পাঠ করবেন, 60 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আল্লাহ তাআলা দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে চলে এসেছি। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে অনুষ্ঠান শেষ করার পূর্বে যারা আমাদেরকে কল করেছেন বা যারা আমাদেরকে কল করতে পারেননি, যারা বিভিন্ন পেরেশানি বিভিন্ন সমস্যা রয়েছে তাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমাদেরকে পিতামাতার বাধ্য বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মালিক মাওলা, যারা আমাদেরকে কল করেছেন, যারা কল করতে পারেনি, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, সকলের মনের আশা বেদনা আকাঙ্ক্ষা সব কিছু আপনি জানেন। ইয়া আল্লাহ, প্রত্যেকের মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে দিন। ইয়া আল্লাহ, যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তান দান করে দিন। ইয়া আল্লাহ, যাদের বিবাহ হচ্ছে না, বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছেন, বিবাহের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ মালিক মাওলা, যারা বিভিন্ন পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা ব্যবসার মধ্যে রয়েছে ব্যবসার উন্নতি হচ্ছে না, ব্যবসার মধ্যে উন্নতি দান করে দিন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ
ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা